তার মতো বেহায়ার মতো তারা কাপড় ফেলে দেয়, তারা মাথার কাপড় কখনোই দিয়ে রাখে না, তারা নিজেকে স্টাইল করে। কিন্তু মহিলার দল, আপনি ভেবে যায়েন না, আপনি ভুলে যায়েন না, কাল কিয়ামতের কোর্টে আপনাকে দাঁড় করা হবে আসামির কাঠগড়ায়। তাদের জন্য রয়েছে ভালো, আর যারা বুঝবে না তাদের জন্য কিছুই নয়। লাইলা মাজলু, আপনার নাম শুনেছেন কখনো? শুনেছেন? সে একজনকে অপরজন এত ভালোবাসে, সে লাইলা একদিন দেখতে চায় আমারে কে ভালোবাসে সব থেকে বেশি। তার জন্য একটা প্রতিযোগিতা করলো, কে বেশি আমাকে ভালোবাসে। সবাই তো আমাকে পেতে চায়, আমি সুন্দরী রমণী বলে আমাকে সবাই পেতে চায়, আমি দেখতে চাই আমারে কে সব থেকে ভালোবাসে। সে অ্যানাউন্স করলো, তোমরা কে? আমার বাড়ির সামনে সবাই আসবা তোমরা, আমি সবাইকে টাকা দেব, সবাইকে তোমাদেরকে উপহার দেব। লাইলা একদিন সবাইকে বাড়ির সামনে ডাক দিল, কিন্তু সবাই আসলো টাকার জন্য, সবাই থালাটা বাড়িয়ে দিল। তাদের সবাইকে টাকা দেওয়া হলো, পুরস্কার দেওয়া হলো, কিন্তু তার সত্যিকারে যে ভালোবাসা, যে লাইলাকে সত্যিকারে ভালোবেসেছে, সেই পুরুষটা শুধুমাত্র থালা নিয়ে যায় নাই, কিছু নিয়ে যায় নাই, চাইতে যায় নাই। সেই মহিলাটা এক টুকরো নিজের শরীরের মাংস কেটে থালাতে রেখেছে আর দেখাচ্ছে, ও আমার ভালোবাসা নি, আমি তোমারে কত ভালোবাসি, দেখো দেখো, আমি তোমার টাকা চাই না, আমি তোমার গাড়ি চাই না, আমি তোমার কিছুই চাই না, আমার গোস্তের টুকরা দেখিয়ে তোমাকে আমি প্রমাণ করে দিতে চাই রে লাইলা, আমি তোমাকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। অতএব মুসলমান, আল্লাহ আমাদেরকে দয়া দিলেন, রহমত দিলেন, এই দয়া দিয়ে আমরা একজন পুরুষকে একজন মহিলাকে ভালোবাসি, একজন মহিলা একজন পুরুষকে ভালোবাসতে চায়, ঠিক কিনা? আমরা এই দুনিয়ার মহব্বতে পড়ে পাগল পারা হয়ে গিয়েছি, আমরা বেহায়ার মতো ঘুরে বেড়াই, আমাদের ঈমান নষ্ট হয়ে গিয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, ঈমানের 70টার চাইতেও বেশি শাখা রয়েছে, কিন্তু প্রথম নাম্বার শাখা হলো যার হায়া নেই তার ঈমান নেই। যার হায়া রয়েছে, শরম রয়েছে, লজ্জা রয়েছে, তার ঈমান রয়েছে। আজকে আমাদের সমাজে মহিলারা রাস্তায় বের হয় বেপরদার মতো, বেহায়ার মতো, তারা কাপড় ফেলে দেয়, তারা মাথার কাপড় কখনোই দিয়ে রাখে না, তারা নিজেকে স্টাইল করে। কিন্তু মহিলার দল, আপনি ভেবে যায়েন না, আপনি ভুলে যায়েন না, কাল কিয়ামতের কোর্টে আপনাকে দাঁড় করা হবে আসামির কাঠগড়ায়, আপনাকে দাঁড় করা হবে, আর আপনি সেই দিন জবাব দিতে পারবেন না। তাই তো রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা রে, ওয়াকুল লিল মুমিনিনা ইয়াগুযু মিন আবসারিহিন্না, রব্বুল আলামিন ছেলেদের ডাক দিয়ে বলে, দুনিয়ার পুরুষের দলেরা রে, তোমরা তোমাদের চক্ষুটা নিচে করে নিবা, তোমরা তোমাদের চক্ষুটা নিচে রাখবা। কারণ হলো, শুধুমাত্র তোমরা যদি কোনো অপর মহিলার দিকে, মেয়েদের দিকে তাকাও, তাহলে জিনা হয়ে যাবে, অন্যায় কাজ হয়ে যাবে। অতএব তোমরা কখনোই ভুলে যেও না, তোমরা কখনোই ভুলে যেও না, তোমরা যদি এইরকম অন্যায় কাজটা করো, এই অন্যায় ভুলটা করো, তুমি যদি একটা মেয়ের দিকে তাকাও, তাহলে সেখান থেকে শয়তান কুমন্ত্রণা দিবে, হায় রে গোলাম, হায় রে আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, তোমার মতো জাহেল, তোমার মতো মূর্খ কি আর কেউ রয়েছে নাকি? তুমি একটা ফাঁকাই খালি ময়দানের ভিতরে তুমি একটা সুন্দর রমণীকে দেখতে পাচ্ছো, তারপরে তোমার মস্তিষ্কে কাজ করে না, তুমি কি চাও না এই সুন্দর রমণী মহিলাটার সঙ্গে সময় কাটাতে চাও? কিন্তু শয়তান যেমন কুমন্ত্রণা দিবে, অতএব পথভ্রষ্ট হয়ে যেতে পারে। ওই জন্য রব্বুল আলামিন প্রথম নাম্বার বলেন, পুরুষের দলেরা, তোমরা যখন একটা মেয়ে দেখবা, তখন তোমরা তোমাদের লজ্জা স্থান অর্থাৎ তোমাদের চক্ষুটা নিচে করবা, তারপরে তোমাদের লজ্জা স্থানের হেফাজত করবা, তাহলেই তোমরা আল্লাহর জান্নাতে চলে যাবা। শুধু ছেলেদের বলেন, আবার মেয়েদের বলছে, ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগুযুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা জিনাতাহুন্না। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মহিলার দলেরা রে, তোমরা চক্ষু নিচে করবা এবং তোমাদের লজ্জা স্থানের হেফাজত করবা। তোমাদের প্রাইভেট কার যেটা রয়েছে, তোমাদের লজ্জা স্থান রয়েছে, অর্থাৎ শরম গায়ের তোমরা হেফাজত করবা, এবং তোমরা রাস্তায় জিনাত দেখে বের হবা না, তোমাদের সৌন্দর্যটাকে প্রকাশ্য করে দিবে না তোমাদের স্বামী ছাড়া। নিজের স্বামীর কাছে শুধুমাত্র সৌন্দর্য প্রকাশ করতে পারবে, তাছাড়া অন্য পুরুষের সামনে কখনোই নিজেকে প্রকাশ্য করে দিতে পারে না। ওটাই রব্বুল আলামিন জানাতে চাইলে, গোলাম, যদি আমি আল্লাহরে বলে ভুলে যাও রে মহিলার দল,
তাহলে আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামে রেখেছি একটা জায়গা আর জান্নাত রেখেছি একটা জায়গা। তোমরা যদি সতীত্ব রক্ষা করতে পারো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল ফিরদাউস দিয়ে দেব। সুবহানাল্লাহ। কিন্তু রাস্তায় যখন বের হয় মেয়েরা ট্যাং ট্যাং করে ঘুরে বেড়ায়, কিন্তু তারা বুঝে না আরে আমি এমন একটা জিনিস সুন্দর করে বানালো, এত সুন্দর করে ঢাকার বস্তু দিল, কিন্তু সে বুঝে না রাস্তায় যখন বের হয় বেহায়ার মতো বের হয় যাতে করে পুরুষেরা তার দিকে তাকায়। তাই তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সিনফান মিন আহলিন নার লাম আরাহুমা কওমুম মাআহুম সিআতুন কাযনাবিল বাকর ইয়াদরিবুনা বিহান নাস নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন লা ইয়াদখুলনাল জান্নাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার মানুষেরা রে দুই প্রকারের মানুষ আসবে, আমি নবী তাদের দেখি নাই, আমি নবী তাদেরকে দেখতে পাই না। এমন একটা সময় আসবে ওই পুরুষের দলেরা একটা মালিক তার চাকরকে বিনা অপরাধে ডান্ডার বাড়ি মারপিট করবে, অতএব একটা চাকরকে গোলামের মতো খাটাবে, গোলামের মতো তাকে মারবে আর কাজ করাবে, কিন্তু তাকে পয়সা দেবে না, শ্রমিকের কাজ করাবে না, বিনা অপরাধে মানুষদেরকে হত্যা করবে, মারবে। ওই জামানাটা এমন আমাদের যুগে এসেছে না? আসে না? চলে এসেছে। তারপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নিসাউন মহিলা কাসিয়াতুন কাপড় পরবে, আরিয়াতুন উলঙ্গ থাকবে। বিশ্বনবী বললেন দুনিয়ার মহিলার দলেরা রে নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, মহিলার দলেরা কাপড় পরিধান করে থাকবে কিন্তু তাদেরকে উলঙ্গ দেখাবে, তাদেরকে উলঙ্গ দেখাবে। বিশ্বনবীর সাহাবীরা বললেন নবী গো কেমনে একটা মহিলা যদি কাপড় পরিধান করে থাকে রে নবী, তাহলে কেমনে তাদেরকে উলঙ্গ দেখায় বুঝতে পারলাম না। দয়ার নবী মায়ের নবী বিশ্বের নবী বললেন দুনিয়ার মহিলার দলেরা শোনো শোনো শোনো, ও আমার সাহাবায়ে কেরামেরা শোনো শোনো শোনো, একটা মহিলা এমন পাতলা কাপড় পরবে রে আমার সাহাবারা, ওই পাতলা কাপড়টা কাপড় হবে না, জালের মতো কাপড় হবে। ওই কাপড়টা পরবে ঠিক তোমরা দেখতে পাবা, কিন্তু ওই কাপড়টা পরানোর পরে তাদেরকে উলঙ্গ দেখাবে, পুরো শরীরটা তাদের দেখতে পাওয়া যাবে। তারপরে বিশ্বনবী বলেন তোমাদেরকে আমি একটা উদাহরণ দিতে পারি, একটা সাদা পানির ভিতরে যদি কোনো কিছু ফেলে দেওয়া যায় তাহলে ওই সাদা পানির ভিতরে ওই বস্তুটা ওই